हाय बोलो। हाय। हाय बोलो नेहा। আজকে আমাদের গন্তব্য ভাইজ্যাগের ছোট্ট একটা শহর গাজোয়াকা। এই জায়গাটা হলো আমার হোস্টেলের ঠিক সামনের জায়গাটা, এবং এখানে অত্যন্ত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে অথবা ফুড কোর্ট যাই বলি না কেন, যেখানে ইডলি দোসা এবং মর্নিংয়ের ব্রেকফাস্টের জন্য লোকাল পিপলদের কাছে এটা খুবই বিখ্যাত। সবসময়ই আমি দেখছি যে লোকে লোকারণ্য এবং মানুষের ভিড় থাকে। যেহেতু আমার কয়েকজন নেপালি ফ্রেন্ড তারা গার্লস হোস্টেল থেকে অলরেডি চলে আসছে, তো তাদের সাথে আমরা এখানে ব্রেকফাস্টটা করব, ইডলি দোসা এবং পুরি যা যা হয়। এটা শেষ করার পরেই আমরা আমাদের গন্তব্যে চলে যাব, যেখানে অলরেডি আমার একজন ফ্রেন্ড সেখানে অলরেডি রয়েছে। সে কিছু অ্যারেঞ্জ করতেছে, টিকিট কাটা এবং বাকি যা যা আছে। মূলত তার ইনভাইটেশনে আজকে আমরা যাচ্ছি। এর পিছনে কারণ হলো সে রিসেন্টলি বড় একটা জব পেয়েছে সফটওয়্যার কোম্পানিতে, এবং সেই জবের ট্রিটই দেওয়ার উপলক্ষে সে কয়েকদিন যাবতই আমন্ত্রণ করতেছিল। আমাদের অর্ডার অলরেডি হয়ে গেছে। অর্ডার আস্তে আস্তে এবং খানা খেতে খেতে আমি এই ভাইজ্যাগের প্রাচীন ইতিহাসটা একটু বলার চেষ্টা করব। ভাইজ্যাগ প্রাচীনকালের সেই আদিকাল থেকেই এর ইতিহাস শুরু, যখন এই অঞ্চলটি কলিঙ্গ অঞ্চল এবং পরে ভেঙ্গি রাজ্যের অংশ ছিল। ভাবিকোন্ডা এবং থোতলাকোন্ডার মতো নিকটবর্তী স্থান থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দীর মধ্যে ভাইজ্যাগ বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই স্থানগুলিতে মঠ, স্তূপ এবং সক্রিয় শিক্ষা কেন্দ্রের উপস্থিতি নির্দেশ করে, যা বিভিন্ন অঞ্চলের সন্ন্যাসী এবং ব্যবসায়ীদের আকৃষ্ট করত। উপকূলীয় অবস্থানের কারণে ভাইজ্যাগ দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সাথে প্রাথমিক সামুদ্রিক বাণিজ্যেও ভূমিকা পালন করেছিল, যা প্রাচীন ভারতে সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক কার্যকলাপেও অবদান রেখেছিল। এই যে আমাদের ইডলি দোসা অলরেডি চলে আসছে এবং ফ্রেন্ডরা অলরেডি খাওয়া শুরু করছে। এখানের এই দোসাগুলা খুবই বিখ্যাত। তো আমাদের খাওয়া অলমোস্ট শেষের দিকে, এবং খাওয়ার পরপরই আমরা এখন বের হয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। বলে রাখা ভালো, আমার এই জায়গা থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরেই আমার সেই ফ্রেন্ড গাজোয়াকাতে এখন অবস্থান করছে। যেহেতু আমরা আরটিসি বাসে, এই রেড বাসগুলোতে চড়বো, তাই আমরা বাসের টিকিট আগেই কেটে রেখেছিলাম। যেতে যেতে আধুনিক ভাইজ্যাগের একটু ইতিহাস বলার চেষ্টা করব। আধুনিক ভাইজ্যাগ একটি দ্রুত বিকাশমান উপকূলীয় শহর, যা অন্ধ্রপ্রদেশের একটি প্রধান শিল্প, নৌ এবং প্রযুক্তিগত কেন্দ্রে পরিণত হয়েছে। এটি বিশাখাপত্তনম স্টিল প্লান্ট, হিন্দুস্তান শিপইয়ার্ড এবং প্রধান তেল ও বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ শিল্পের আবাসস্থল। একই সাথে ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের সদর দপ্তর হিসেবেও কাজ করে। সাম্প্রতিক বছরগুলোতে শহরটিকে ফিনটেক ভ্যালি এবং আইটি সেক্টরের গুরুত্বপূর্ণ স্থান বলে পরিচিত করা হয়েছে। মূলত গুগল, মাইক্রোসফট এবং অ্যাপল তাদের ডেটা সেন্টার এই ভাইজ্যাগে স্থাপন করার পরিকল্পনা এখানে নিয়েছে। দেখতে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা সিএমআর সেন্ট্রাল সেখানে চলে আসছি। মূলত এটারই 3 তলাতে আয়োনেক্স সিনেমা হলটা রয়েছে। আর যেহেতু আমার সেই বন্ধু যার ইনভাইটেশনে আসছি তার নাম দীনেশ, এবং সে হাই স্যালারি প্যাকেজে কয়েক মাস আগেই জব পেয়েছে, এবং তার সাথে আমাদের ভালো ঘনিষ্ঠতা হলো। সে ওয়েস্ট বেঙ্গল থেকে, খড়গপুরের ছেলে,
এবং আমরা লাস্ট 3.5 ইয়ার্স একসাথে প্রায় বলা যায় বেঞ্চমেটও। তো তাকে শুভেচ্ছা জানার জন্য আসছে এবং সে আমাদের আজকে হয়তো একটু ট্রিট বা আমাদের সব কিছুই অ্যারেঞ্জ করতে যাচ্ছে। ওই হলো দিনেশ, ওয়েস্ট বেঙ্গলের ছেলে, খড়গপুরের ছেলে। তো দেখতে দেখতে আমরা এখন আইনক্সের ভিতরে চলে যাব এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মুভি শুরু হবে। মুভি অজয় দেবগানের একটা মুভি, হিন্দি সিনেমা। कई जहर है जिनका ट्रेस नहीं मिलता बायोप्सी में। ये शादी करेगा? शादी तो इसका बाप भी करेगा, बस घर वालों से मिलाना है। किट्टू की डिलीवरी हो जाए, सब बढ़िया मूड में होंगे, घर में किलकारियां गूंज रही होंगी, पापा खुशी से फूले नहीं समा रहे होंगे, परफेक्ट टाइम होगा। আমাদের মুভি দেখা অলরেডি শেষ এবং আইনক্সের সামনে থেকে এই দৃশ্যটা এতই চমৎকার লাগতেছিল, বলে বোঝানো যাবে না। আমাদের সব কিছু মুভি দেখা এবং আইনক্সের এইখানের মোটামুটি ঘোরাফেরা শেষ। এখন আমরা চলে যাব একটা হালাল রেস্টুরেন্টে, যেটা ইন্দো আরাবিক রেস্টুরেন্ট, এবং এইখানের খাবারের রিভিউ অনেক ভালো এবং হালাল। এই কারণে আমরা এখানে চলে আসছি এবং এখানে আমরা মূলত মাটন মান্ডি অর্ডার করব। আর এর ভিতরের ইন্টেরিয়রটাও এর আগেও কয়েকবার আসা হয়েছে, একটু ডাইনামিক। তো আমরা যেহেতু 2টা মাটন মান্ডি অর্ডার করছি, সাথে ছিল চিকেন কারি, সাথে বাটার নান। তো আমার কাছে মাটন মান্ডির চাইতে বাটার নান উইথ চিকেন কারি এটা অনেকটা বেটার লাগছিল। তো এই যে আমার ফ্রেন্ডের ট্রিট আজকে। এতটুকুই ছিল আমাদের আজকের এই ভিডিওর কথোপকথন সব কিছু। সো বাই বাই।